প্রথমে জয় স্টার্কের বিষয় বলবো। আর মানডে নাইট রতে কালকে আপনারা দেখেছেন সে ইনজুরির মধ্যে পড়েছে, তার পা এক সাইড থেকে আরেক সাইডে চলে এসেছে এবং তাকে নিয়ে অনেকে কমেন্ট করেছে এবং টুইটারে টুইট করেছে। আপনারা জানেন রিয়া রিপ্লে ম্যাচের মধ্যে ছিল এবং সে টুইট করে কি লেখা আপনারা দেখেন। সে লিখেছে, প্রফেশনাল রেসলিং ক্যান বি ভেরি রিয়েল অ্যান্ড ডেঞ্জারাস। টুনাইট কন্টিনিউ টু প্রুভ দ্যাট এনিথিং ক্যান হ্যাপেন। উইশ জয় স্টার্ক এ স্পিডলি রিকভারি। রিয়া রিপ্লি বলে প্রফেশনাল রেসলিং অনেক বেশি রিয়েলিস্টিক এবং ডেঞ্জারাস, এবং অনেকে তো বলে যে প্রফেশনাল রেসলিং স্ক্রিপ্ট, তাহলে দেখেন এই অবস্থা হয়ে যায়। আর এটা শিওর, এটা স্ক্রিপ্ট, কিন্তু যদি একটা ভুল আপনি 10-20 হাজার মানুষের সামনে করেন তাহলে আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। শুধু রিয়া রিপ্লি জয় স্টারকে উইশ করেনি, নেটালিয়া, বেইলি, যত উমেন্স ডিভিশন আছে সবাই জয় স্টারকে উইশ করেছে। অ্যান্ড লেটস হোপ জয় স্টার্ক যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর জয় স্টার্কের সাথে সেম জিনিসই হয়, একবার নি ইঞ্জুরি হয়েছিল, দেন আবার তার লেগ ইঞ্জুরি হয়ে গেল। বাট যত যাই হোক, আমি চাই সে যেন তাড়াতাড়ি রিকভার করে চলে আসে। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। লোগান পল এবং জিওসের বিষয় বলবো, এবং আপনাদের তো বলেছিলাম এদের ম্যাচ ডাব্লিউডাব্লিউ প্ল্যান করতেছে স্যাটারডে নাইট মেন ইভেন্ট করবে, এবং ডাব্লিউডাব্লিউ এটা অফিসিয়াল করে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ কনফার্ম জিওসো ভার্সেস লোগান পল উইল মেইন ইভেন্ট স্যাটারডে নাইট মেইন ইভেন্ট দিস স্যাটারডে। মানে এদের যে ওয়ার্ল্ড টাইটেলের জন্য ম্যাচ হবে এটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের মেইন ইভেন্ট হবে। তারা যদি মেইন ইভেন্ট করে তাহলে জনসন এবং আর্থুর কি করবে? আমি তো ভেবেছিলাম তারা মেইন ইভেন্ট করবে। একটাবার চিন্তা করেন, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা পারফর্ম করবে, বাট সে মেইন ইভেন্ট করবে না, মেইন ইভেন্ট করবে জিওসো। বাট জন সিনার মতো একটা সুপারস্টার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসবে, এটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য অনেক ভালো এবং এটার স্টক হাই হবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আবার স্যাটারডে নাইট মিনি ইভেন্টের বিষয় বলবো। আর চলুন স্যাটারডে নাইট মিনি ইভেন্টের টিকিট কেমন বিক্রি হচ্ছে দেখে নিই। প্রথমেই বলে দেই, এই ইভেন্টটা মনে হয় সোল্ড আউট ইভেন্ট হবে এবং ক্রাউড অনেক বেশি হবে। অ্যাভেলেবেল টিকিট আছে 308টি এবং টিকিট বিক্রি হয়েছে 9454টি। আর কারেন্ট সেট আপ হচ্ছে 9762টি। আর দেখতে পাচ্ছেন 7 দিনের মধ্যে ডাব্লিউডাব্লিউ 329টি টিকিট বিক্রি করেছে। আর বাকি যে টিকিট সেগুলো ডাব্লিউডাব্লিউর দাম কমিয়ে 2 ঘন্টায় বিক্রি করতে পারবে। আর স্যাটারডে নাইট মিনি ইভেন্ট কিন্তু আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন। এরপর কেভিন ওয়েন্সের বিষয় বলবো। আর কেভিন ওয়েন্স আপডেট দেয় তার নিজের ইনজুরির উপর। কেভিন ওয়েন্স টুইটারে একটা ভিডিও পোস্ট করেছে এবং তার যে সার্জারি সেটার উপর সে কমেন্ট করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে বলতেছে, সো ফার্স্ট উই ডোন্ট হ্যাভ এ সার্জারি ডেট ইয়েট, আই হ্যাভ নট হ্যাড সার্জারি ইয়েট। আপনারা জানেন অনেক রিপোর্ট কিন্তু এটা ক্লেম করতেছিল কেভিন ওয়েন্স ইনজুরিতে পড়েছে এবং সে যখন চলে গিয়েছিল ডাব্লিউডাব্লিউ থেকে তারপরে তার সার্জারি করতে হয়েছে। আসলে এমনটা না, কেভিন ওয়েন্স নিজেই ক্লিয়ার করেছে, আমি এখনো সার্জারি ডেট পাইনি এবং আমার কোনো সার্জারি এখনো হয়নি। আর নেক এমন একটা জিনিস, খুব ভালোভাবে ডাক্তাররা দেখে তারপর সার্জারি করবে। নেক থেকে কিন্তু পুরো বডি কন্ট্রোল হয়। যদি তাড়াহুড়ো করে সার্জারি করে আবার অনেক লেট করে সার্জারি করে তাহলে কিন্তু কেভিন ওয়েন্সের ইনজুরি হওয়ার বা তার একটা বিপদ হতে পারে। কিন্তু কেভিন ওয়েন্সের যে সার্জারি হবে এটা তো একদম শিওর, এবং তার সার্জারি হলে অবশ্যই আমরা জানতে পারবো এবং আপনাদের আমি জানিয়ে দিব। এরপর আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের বিষয় বলবো। আপনারা জানেন কোডি রোডস অ্যাবসেন্ট এবং সে একটা অনেক মেজর জিনিস চেঞ্জ করেছে। আপনারা জানেন টুইটার প্রোফাইলে একটা নিকনেম ছিল কোয়ার্টারব্যাক এবং সে এই জিনিসটা রিমুভ করে দিয়েছে। আর কোয়ার্টারব্যাক কিন্তু কোডি রোডসের ক্যারেক্টারের অনেক মেজর একটা রোল প্লে করে। কোডি রোডস যখন প্রোমো কাট করতো তখন কিন্তু প্রায় সে কোয়ার্টারব্যাকটা মেনশন করতো। সে বলতো আমি কোয়ার্টারব্যাক, আমি কোম্পানিকে ক্যারি করি। আর এখন কোডি রোডস ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে, কোডি রোডস এখন এই জিনিসটা রিমুভ করে দিয়েছে। আর সে যে রিমুভ করেছে সে কি মনে করে সে এখন আর কোয়ার্টারব্যাক নেই? এখানে কিন্তু অনেক কোশ্চেন আছে। আবার আপনারা এটাও মানতে পারেন কোডি রোডস একটা গেমিক চেঞ্জ করেও আসতে পারে। আর আপনাদের এটাও বলে দেই, কোডি রোডসের রিটার্ন কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আপনারা যারা কোডি রোডসের ফ্যান তাদের জন্য খুশির খবর, এবং এখনো যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এরপর জন সিনার বিষয় বলবো, এবং জন সিনা রিভিল করে তার ফেভারিট ফিউড গুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন সিনা রিভিল হিজ মোস্ট ইন্টারেস্টিং ফিউড হিজ হ্যাড ওভার হিজ লেজেন্ডারি ক্যারিয়ার। প্রথমেই নাম নেয় দ্য রক, তারপর সিএম পাঙ্কের নাম নেয় এবং থার্ডে র্যান্ডি অর্টনের নাম নেয়। এবং সে বলে এগুলো আমার বেস্ট ফিউড, এগুলো আমি আমার মনের খুব কাছে রাখি এবং এগুলো আমার কাছে ইন্টারেস্টিং একটা ফিউড। রকের সাথে তার যে হিস্ট্রি সবাই জানেন অনেক ভালো ছিল। তারপর সিএম পাঙ্কের সাথে তো কথাই নেই, ইভেন র্যান্ডি অর্টনের বিষয় তো আর নাই বললাম। 2009 সালে র্যান্ডি অর্টনকে জন সিনা এমন মারা মেরেছিল, এখন আমার মনে আছে। হিল র্যান্ডি অর্টন ভার্সেস ফেস জন সিনা, আর এখন হিল জন সিনা ভার্সেস ফেস র্যান্ডি অর্টনের ম্যাচ
দেখলাম। 2025 সালে যে এই ম্যাচটা দেখবো ফেস হিল র্যান্ডি জন সিনার, সেটা কল্পনাই করতে পারিনি। আপনারা পেরেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের আরো একটা ছবি দেখাই জন সিনার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন সিনার স্পিনার বেলটা জন সিনা কাঁধে রেখেছে। আর এই ছবিটা কিন্তু অনেক লেজেন্ডারি, এবং এটা না দেখালে আপনারা যারা জন সিনার ফ্যান ছোটবেলা থেকে দেখে আসতেছেন অবশ্যই আপনাদের সাথে অন্যায় হয়ে যাবে। আর সত্য বলতে এই বেল্টটা শুধু জন সিনার উপরই স্যুট করে। আর এই বেল্ট নিয়ে 2025 সালে আবার জন সিনার ছবি তুলেছে। আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। এবং ছবির পাশে যে আছে সে হচ্ছে জন সিনার একটা বড় ফ্যান। সে জন সিনার কাছে একটা বোর্ড নিয়ে গিয়েছে এবং সেখানে জন সিনা অটোগ্রাফ দিয়েছে। আর এই সাইনবোর্ডটা কিন্তু অনেক বেশি ফেমাস, ইফ সিনা উইন উই রোড। আর জন সিনা এটার উপর সাইন দিয়েছে এবং সে লিখেও দিয়েছে, আচ্ছা ঠিক আছে আমি হেরেছি, এখন কোনো সমস্যা নেই। আমার কাছে জন সিনার ছবিটাও ভালো লেগেছে, ইভেন যে সাইনবোর্ডটা সেটা অনেক ফেমাস ছিল, সেটা দেখেও ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউ একটা ট্রেডমার্ক ফাইল করেছে। কিছুদিন ধরে ডাব্লিউডাব্লিউ অনেক ট্রেডমার্ক ফাইল করতেছে এবং এখন আরো একটা নতুন ট্রেডমার্ক ফাইল করেছে। ডাব্লিউডাব্লিউ সিক্রেট হারভেস্ট নামে একটা ট্রেডমার্ক ফাইল করেছে। এটা কোনো টিমের নাম হতে পারে অথবা কোনো একটা ফিনিশারেরও নাম হতে পারে, বাট আপনারা দেখতে পাচ্ছেন দ্য সিক্রেট হারভেস্ট নামে একটা ট্রেডমার্ক ডাব্লিউডাব্লিউ ফাইল করেছে। আবার ডাব্লিউডাব্লিউ এলএফজি শেষ হয়েছে, সেখান থেকে কিছু সুপারস্টার এনএক্সটি-তে এসেছে। ডাব্লিউডাব্লিউ হয়তো সেটার জন্য ট্রেডমার্ক করেছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি দ্য ট্রাবল চিফ রোমান রেইন্সের বিষয়ে বলবো। আর রোমান রেইন্সের রিটার্ন কি রিভিল হয়েছে, সে কোন ডেটে আসবে সেটা কি আমরা জানতে পেরেছি? এটা আপনারা পসিবলি ইয়েস বলতে পারেন অথবা পসিবলি নো বলতে পারেন। আমি টুইটারে এই জিনিসটা দেখেছি, এটা অনেক বেশি ভাইরাল হচ্ছে বা ট্রেন্ডিংও চলতেছে রোমান রেইন্সের নামে। ইভেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোমান রেইন্স মে 26 তারিখের মানডে নাইট রয়ের জন্য অ্যাডভার্টাইজ আছে। এটা ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে না, এটা হচ্ছে নেটফ্লিক্সে, এবং নেটফ্লিক্সের ব্যানারে শুধু রোমান রেইন্স আছে। আর নেটফ্লিক্স যাকে মন চায় তাকেই ব্যানারে আপলোড করে দেয়। তারা যে রোমান রেইন্সকে দিয়েছে এটা কিন্তু একদম কনফার্ম না যে রোমান রেইন্সই আসবে। নেটফ্লিক্স মাঝে মধ্যে মানডে নাইট রয়ের সুপারস্টারকে স্ম্যাকডাউনে দিয়েছে, আবার স্ম্যাকডাউনের সুপারস্টারকে মানডে নাইট রতে দিয়েছে। আবার আপনাদের এটাও বলে দিই, আপনাদের হয়তো মনে আছে রোমান রেইন্স মানি ইন দ্য ব্যাংকের আগে আসবে, রিপোর্ট কিন্তু এসেছিল। মেবি নেক্সট মানডে নাইট রতে হয়তো রোমান রেইন্স আসতেও পারে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।